আমরা দেখে নিই আজকের সারা যে খেলাটা হলো প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে কিভাবে খেলার গতি প্রকৃতি হয়েছে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে। শুরুটাতে কিন্তু চমৎকার অপারেট করেছিল মহান স্পোর্টিং দল। তারা অনেকটা বল পজিশন রেখেছিল তাদের কন্ট্রোলে। গোলের জন্য অনেকগুলো বল তারা ঝাঁপিয়েছে, বাড়ে মেরেছে, রিটার্ন বল এই একটা চান্স এসে গেছিলো 1:1 গতিটা একটু বাড়িয়ে নিতে পারত। ওই উল্টো দিকে কিন্তু পাঠচক্র একটা মামুনি পাঠচক্র একটা সুযোগ পেয়ে গেছিল। এই গোলটা ক্ষেত্রে একটু দেখবো আমরা, লক্ষ্য করি যে খুব ক্লোজলি সাইড থেকে মেরেছে, এটা কিন্তু গোলের বল, এটা সেফ হলো, রিটার্ন বল পেলো, সেখান থেকে দুজনে মিলে এই স্ন্যাচিংটা তন্ময় করে শট মারলো, বাড়ে লেগে ফিরে এলো, রিটার্ন বলটাতে আবার ফিরে এলো। এই বলটা যে এই ইসরাফিল কিন্তু চমৎকারভাবে বাঁ পায়ের প্লেসমেন্ট করেছে। এই যে তন্ময় বল এই যে লং হয়ে গেছিলো তো বেরিয়ে এসেছিল, সেটাতে চমৎকারভাবে ইসরাফিল কিন্তু বলটা প্লেস করে প্রথমার্ধে দলকে এগিয়ে দেয়। এখানেও একটা ভালো হয়েছিল লাল তিম কিমার। আর এবার একটা এইটা যেটা বলছিলাম সেটা যে সালাউদ্দিন, জেএসকে সালাউদ্দিন যে জায়গায় বলটা পেয়ে গেছিলো, একটা গোলের সুযোগ ছিল, সেই শটটাও কিন্তু মারতে পারেনি। অর্থাৎ আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা কিন্তু প্রথমার্ধে জমে গেছিল। এইভাবেই প্রথমার্ধ কাটে। দ্বিতীয়ার্ধে মহান স্পোর্টিং যখন আক্রমণ করছে, পক্ষান্তরে কাউন্টারটাকে এসে একটা এই যে হ্যান্ডবল অর্থাৎ বক্সের মধ্যে হাতে লাগিয়ে বসে এবং পেনাল্টি থেকে চমৎকার গোল করেন দেবাশিস হালদার। প্লেসমেন্টও ভালো ছিল। টিমটা দেখুন ডান দিকে বাঁ দেখিয়েছে গোলকিপারের, বাঁ দিকে প্লেসমেন্ট, ভালো গোল পেনাল্টিতে। তখন 1-1 হয়ে যায় ম্যাচ। এরপর মামনি পাঠচক্র উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধটা শুরু করে এবং গোল পেয়ে যাওয়ায় তারা উদ্বুদ্ধ ছিল। তারপরে মোহামেডান স্পোর্টিং মরিয়া আক্রমণ করেছে, ঘন ঘন আক্রমণ করেছে, তারা গোলের খুব কাছাকাছি এসে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি। তবে এই একটা আক্রমণ মোহামেডান স্পোর্টিং করেছিল, এটা মহিতোষের শট বেরিয়ে গিয়েছিল গোলরক্ষকের হাত থেকে, তারপরেও পেয়েছে। এবারও কিন্তু ঢুকে পড়েছিলেন ইসরাফিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল। এটা হচ্ছে সেই শট নেওয়া কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, কোনো বিপদ ছিল না। এটা চমৎকার বল বাড়ানো হয়েছিল, ওখানে মহিতোষ বল বাড়িয়েছিলেন, এটা সেই অ্যাডিনসন সেই শট নিয়েছিলেন কিন্তু কাজের কাজ হয়নি। এক্ষেত্রে আরেকটা বল ছিল গোলরক্ষক এর কাছে, সরাসরি চলে যাওয়া, বিপদের কোনো গন্ধ ছিল না। তন্ময়ের এই বলটা সরাসরি গোলরক্ষকের কাছে, আর পেনাল্টি পেয়েছিল, পেনাল্টি থেকে গোল করেন মহিতোষ রায়। খুব সুন্দরভাবে হিমশীতল মানসিকতা রেখে গোল করার ফলে 2-1 গোলে আজকের ম্যাচ জিতে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত আরেকটি সুযোগ পেয়েছিলেন ইসরাফিল কিন্তু গোলের সংখ্যা বাড়াতে পারেননি, যার ফলে 2-1 জিতে যায় মোহামেডান স্পোর্টিং।